চলচ্চিত্র মানুষ এবং কিছু বট বাহিনী বলো এবং কিছু বাংলাদেশের মানুষ মেগাস্টার শাকিব খানকে 72 লাখ টাকা ঘড়ি উপহার দিচ্ছে। এটা সহ্য করতে পারতেছ না, তাদের ঘুম নষ্ট হয়ে গেছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। কেন মেগাস্টার শাকিব খানকে চ্যানেল নাই সাগর রাজা ভাই এই উপহারটা দিয়েছে, এই বিষয় নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো। অনেক দিন ধরে আপনারা শুনতে চাইছেন কথা, এই বিষয়ে আমি কেন কথা বলতেছি না, কেন চাইছিলাম যে এই সমস্ত নোংরা মানসিকতার মানুষদের নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু দেখতেছি একটার পর একটা তারা এটা নিয়ে অনেকটা তার মাতার ঘুম হারাম হয়ে যেতেছে যে শাকিব খানকে 72 লাখ টাকা ঘড়ি দেবে কেন, এটা তারা মানবে কিভাবে? তাদের ঘুম নষ্ট হারাম হয়ে গেছে যে কি হবে, যে আমাদের 50 টাকা ঘড়ি দেয় না কেউ, আর সেখানে শাকিব খানের 72 লাখ টাকা ঘড়ি দিয়েছে। তার একটা প্রোগ্রামে শাকিব খানের গেস্ট হিসেবে নিয়ে গেছে, বা একটা আড্ডা দিতে গেছে, বা ওখানে ওয়েলকাম জানাইছে কিভাবে, সেটা পূর্ণিমাও একটু কেমন লাগছে, মজা করছে। যদিও পূর্ণিমাও তোমার হাতটা একটু দেখাও, যে ঘড়িটা এটা দেখতে চাইছে, মানে এটা পূর্ণিমার একটু যে আমার দেশে কি আর শাকিব খানের দেশে কি, সে মনে মনে ভাবতেছিল যে আমি একটু অবস্থা খারাপ। কিন্তু কিছু টোকাই আছে, কিছু চলচ্চিত্র মানুষ আছে, তারাও আবর্জনা, তারাও শাকিব খান নিয়ে কয় শাকিব খান 72 লাখ টাকা দিয়ে ঘড়ি দিতেছে, তেলের মাথায় তেল দিতেছে, দালালি করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে, তারপর বলতেছে যে এই টাকাটা গরিবদের দিয়ে দাও, অমুক করুক তমুক। তোরা কি জানিস এই যে চ্যানেল কি শাকিব খানের দেশে দিকে গরিবদের দেয় না, মানুষের পাশে থাকে না? সে যারা অসুস্থ, মানে শিল্পী যারা আছে বা চলতে পারে না, তাদের পাশেও তারা থাকে। এটা আগে জানতে হবে, মূর্খর মতো কথাবার্তা বলতে হয় না। চলচ্চিত্র মানুষও বলতেছে যে শাকিব খানরে কেন ঘড়ি দেবে, এটা না দিলেও ভালো হইতো। মানে এই হচ্ছে তাদের ঘড়ি দেশে কেন, ওখানে শাকিব খানের ওই যে ঘড়িটা দেশে, ওটা যে বিজ্ঞাপন থেকে কয়েক কোটি টাকা ইনকাম করে নেবে, ওই একটা 2 মিনিটের ভিডিও থেকে তারা স্পন্সর পাবে, সেই স্পন্সর থেকে ওইরকম 72 লাখ টাকার ঘড়ি কয়েকটা কিনতে পারে শাকিব খানের ব্যবহার করে। কিন্তু এটা প্রচারণ হয়েছে কি, তাকে চ্যানেলের হাইপ অন্য লেভেলে চলে গেছে শাকিব খানের। তারা গরিবদের পাশে, গরিব অসহায়দের পাশে থাকে, তো থাকে না অনেক মানুষ। এটা কি তোমার জানাই দেবে নাকি, সবকিছু সময় জানাই দেবে নাকি? এটা তাগো মানে শাকিব খানদের না দিয়ে অন্য কেউ দিলে ভালো হতো, গরিবদের দিলে ভালো হতো। আমরা তো কই গরিবদের দিও, চ্যানেলের টাকা কম আছে দিও, শাকিব খান উপহার দিছে, এটা তোমাদের তো চুলকানি কেন? হ্যাঁ না, তোমাদের কেউ দেয় না দেখে তোমাদের চুলকানি? এই চুলকানি মলম দিয়ে দিতে হবে তোমাদের, কেমন না? চলচ্চিত্র মানুষগুলো এগুলো হিংসা, নিজেদের ভিতরে হিংসা, কেন শাকিব খানের 72 লাখ টাকা করে দেবে আর আমাদের অস্তিত্ব নাই। এটা সত্যি তারা তাদের অস্তিত্ব টান পড়ছে, তার জন্য এই কথাগুলো বলতেছে। যাই হোক, এই কথা নিয়ে আরো অনেক কথা বলতে পারতাম, কিন্তু এই বট বাহিনী, গুপ্ত বাহিনী এবং চলচ্চিত্র মানুষ, এরা শাকিব খানের পিছনে আজীবন লাগে। এখন ঘড়ি দিচ্ছে, এটা নিয়ে আবার অনেকে বলতেছে এটা দাম নাই বেশি। এই মূর্খ, এই ব্র্যান্ডের ঘড়ি জীবনে দেখছো? কয়জনে দেখছো? এই বাংলাদেশে শাকিব খান এরকম ঘড়ি কিনতে অহরহ পারে, কিন্তু সেটা কেনে নেয়। সে ভাবছে কিনবে কয়েকদিন ভিতরে, এটা নতুন আসছে মার্কেটে, এই কথাটা শুনছে সাগর ভাই, সে গিফট দিয়ে দিয়েছে যে শাকিব খান বাংলাদেশের ব্র্যান্ড, তার একটা গিফট দিলেন, তার চ্যালেঞ্জটাও হাই করবে, অন্য লেভেলে যাবে। এটা মূল কথা। আর গরিবদের পাশে তারা সবসময় থাকে, আশা করি ভবিষ্যতেও থাকবে। আর এই সমস্ত হোকামারাগো পোলাগো এইগুলো কি বললো না বললো, চলচ্চিত্রের লোকরা যা পোস্ট দিচ্ছে সেগুলো নিয়ে এক কথা কি বলবো, ওই সমস্ত টোকাই অভিনেতার কথা আর নাই বলি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর শাকিব খান ঘুরিয়ে দিয়েছে, তার যোগ্যতা আছে, তার জন্য দিয়েছে, এটা ওয়েট লাগে। শাকিব খান ওয়েট অর্জন করে গেছে, সম্মান অর্জন করে গেছে, ঘড়ি পাওয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর শাকিব হাসান আরো ধামাকা আসতে আছে একটা ফোটা, সেটার জন্য আমরা অপেক্ষা আছি, আপনারাও অপেক্ষা আছি, বুঝতে পারছি। দেখা যাক কি হয়, কি অপেক্ষা করতে আছে আমরা। যেটা ধামাকা জানতে পারছি যে সোলজারের ধামাকা শুরু হয়ে যাচ্ছে, খেলা বোমা অন্য লেভেলে, অন্য উচ্চতায় মেগাস্টার শাকিব খান চলে যায়। গুড নাইট।